এই তপ্ত গরমে এক দুদিনের স্বস্তির নিঃশ্বাস নিতে পাহাড়ে যেতে মন চাইছে। আর বাঙালির পাহাড় মানেই তো পাহাড়ের রানী দার্জিলিং, যেখানে ছুটে আসা সেই ঐতিহাসিক টয় ট্রেনের কুকুর শব্দে শরীরে যেন একটা শিহরণ বয়ে যায়। আজকের এই ভিডিওতে খোঁজ দেব দার্জিলিং ম্যাল থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে এমন এক 3 স্টার প্রপার্টি, যেখানে মাত্র 999 টাকাতে থাকতে ও 3 বেলা কবজি ডুবিয়ে খেতে পারবে। তারই সাথে একটা গাড়ি ভাড়া করে ঘুরে দেখে নিতে পারেন দার্জিলিং এর বিখ্যাত সাইট সিনগুলো, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, পিস প্যাগোডা, রক গার্ডেন। তবে আমাদের এই গল্পটা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে 12343 দার্জিলিং মেলে চেপে, যেটা রাত্রি 10:15-তে শিয়ালদা স্টেশন ছেড়ে পরের দিন সকাল 8:05-এ এনজিবি স্টেশন পৌঁছে দেয়। সুস্বাগতম সকলকে আরো একটা নতুন গন্তব্যের নতুন ভিডিওতে। কথায় আছে পাহাড় নাকি ডাকে, মানে মাউন্টেন্স আর কলিং, আর সেই পাহাড়ের ডাকে সাড়া দিতেই চলে এসেছি কিন্তু আবারও পাহাড়ে। বর্তমানে আমি কিন্তু রয়েছি নিউ জলপাইগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডে। হোটেল থেকে পাঠানো গাড়ি চেপে আমরা রওনা দিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। আপনি যদি শেয়ার গাড়িতে যেতে চান তাহলে কিন্তু খরচা পড়বে 250 টাকা মতো, আর যদি রিজার্ভে যান তাহলে 3000 টাকা মতো খরচা পড়বে, আর যদি বাসে যেতে চান তাহলে কিন্তু 125 টাকা মতো খরচা পড়বে। তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে আপনারা 1 ঘন্টা বাদে বাদেই বাস পেয়ে যাবেন দার্জিলিং যাওয়ার। আমরা কিন্তু এসে পৌঁছে গেছি দার্জিলিং। কিছুক্ষণ আগেই ক্রস করলাম দার্জিলিং এর বিখ্যাত ঘুম স্টেশন, আর এই ঘুম স্টেশনই কিন্তু হচ্ছে ভারতের সব থেকে উচ্চতম স্টেশন। আর দার্জিলিং ঢুকতে না ঢুকতেই কিন্তু আমাদের চোখে পড়ে গেল দার্জিলিং এর ঐতিহাসিক টয় ট্রেন। এরপর আমরা কিন্তু ক্রস করে গেলাম দার্জিলিং এর আরও একটি বিখ্যাত স্টেশন, দার্জিলিং স্টেশন, যে স্টেশনটা নাকি 200 বছরেরও পুরনো। ভাবতে পারছেন কত ঐতিহাসিক এই স্টেশন আর কত ঐতিহাসিক এই টয় ট্রেন। ওয়েলকাম টু দার্জিলিং। এখন কিন্তু রয়েছি দার্জিলিং এর খুবই সুন্দর একটা প্রিমিয়াম প্রপার্টিতে। এই যে পেছনে চলছে টিভিতে আমারই বকখালি ভিডিও, যেটা রিসেন্ট আপলোড করেছি। আর এই ভিডিও দেখতে দেখতে কিন্তু, মানে নিজেরই ভিডিও টিভিতে চালিয়ে দেখতে দেখতে কিন্তু এনজয় করছি দার্জিলিং এর এই মনোরম সৌন্দর্য। দেখুন কি সুন্দর ভিউ। দার্জিলিং এর বুকে রয়েছে এমন একটা হোটেলে, যে হোটেলে কিন্তু মাত্র 999 টাকাতেই 3 বেলা থাকা খাওয়ার সাথে ঘুরে দেখে নিতে পারবেন এই পাহাড়ের রানী দার্জিলিং শহরটাকে। চলুন এই হোটেলের কিছু রুম ঘুরে দেখাই। প্রথমে দেখাবো একটা নন ভিউ রুম। এই যে 404 নম্বর রুম। ঢুকে কিন্তু এখানে এরকম একটা সুন্দর মতো বসার জায়গা রয়েছে, আর এইখানে রয়েছে কিন্তু টিভি, মানে এখানে বসে বসে কিন্তু টিভি দেখতে পাবেন। আর ঠিক তার পাশে রয়েছে এরকম একটা বেড, বড় কিং সাইজের একটা বেড রয়েছে। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই দেখুন এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে যেখানে কম্বল রয়েছে। আর এইখানে কিন্তু দিয়েছে একটা টেবিল, তার সাথে কিন্তু দিয়েছে এখানে এই দেখুন চা করে খাওয়ার জন্য জিনিসপত্র রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে রয়েছে গিজার রয়েছে, আর এই হচ্ছে বাথরুমের অবস্থা। এবার ঘুরে দেখাই একটা ভিউ রুম। এই যে এটা হচ্ছে ভিউ রুম 403 নম্বর। এখানে কিন্তু ঢুকে বড় একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে টিভি রয়েছে, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর তার সাথে কিন্তু এখানে রয়েছে একটা টেবিল আর চেয়ার। এইখানে বসে বসে কিন্তু এই দার্জিলিং শহরের খুব সুন্দর একটা ভিউ আপনারা এনজয় করতে পারবেন। দেখুন বেশ সুন্দর কিন্তু একটা ভিউ, এখানে বসে এনজয় করতে পারবেন। আর এই দিকেও রয়েছে কিন্তু বাথরুমটা দেখাই। দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, সবকিছু রয়েছে, গিজার রয়েছে। এই হোটেলের ওপরে কিন্তু রয়েছে আরও বেশ কিছু রুম, যেখান থেকে আরও ভালো একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। তবে ওপরে গেস্ট আছে বলে, মানে ওপরের রুমগুলোতে গেস্ট আছে বলে আমরা দেখাতে পারছি না। আস্তে আস্তে কিন্তু পেয়ে গেছি আমরা সুন্দর লেবুর শরবত, ওয়েলকাম ড্রিঙ্কস। এরকম সুন্দরভাবে ভিউ দেখতে দেখতে লেবুর শরবত হোক বা চা, সেটা কিন্তু জমে যাচ্ছে জাস্ট। আমরা কিন্তু বসে গেছি দুপুরের লাঞ্চ করতে। আর আজকে কিন্তু আমাদের লাঞ্চে ডাল রয়েছে, এখানে পটল আলুর তরকারি রয়েছে, আলু ভাজা রয়েছে, এখানে মাছ রয়েছে, তার সাথে পাঁপড় রয়েছে, আর দিয়েছে কিন্তু স্যালাড। তো চলো ঝটপট খাওয়া দাওয়াটা করে নিই। এটা প্যাকেজ সিস্টেমে দিয়েছে, আপনারা যদি চান তাহলে কিন্তু আলাদা আলাদাভাবে আলাকাটে অর্ডার করতে পারেন। এখন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে, মানে দুপুরের লাঞ্চ শেষ করে যাচ্ছি দার্জিলিং ম্যালে একটু হাঁটাহাঁটি করতে। আমরা কিন্তু এখন চলে এসেছি দার্জিলিং ম্যালে। আর দার্জিলিং ম্যাল কিন্তু আসতে আমাদের সময় লেগেছে মাত্র 2 মিনিট মতো, কারণ আমাদের হোটেল কিন্তু
খুবই সামনে, মানে 5 মিনিট বলেছিলাম, 5 মিনিটও লাগবে না এই দার্জিলিং ম্যাল আসতে। আপনাদের কিন্তু হেঁটে 2 মিনিটেই পৌঁছে যাবেন হোটেল থেকে একদম দার্জিলিং ম্যালে। আর এই দিকে রাস্তাটা দিকে গেলে হচ্ছে আমাদের হোটেল, আর এই দিকে রাস্তাটা চলে গেছে কিন্তু ক্যাভেন্ডার্স বা গ্ল্যানারিসের দিকে। এখন কিন্তু আমরা এসে পৌঁছে গেছি দার্জিলিংয়ের বিখ্যাত সেলফি জোন, এই যে গ্ল্যানারিসের সামনে, যেখানে দাঁড়িয়ে ছবি না তুললে দার্জিলিং এসি বলে মনে হয়, তাই তো? দার্জিলিংটা অসম্পূর্ণ থেকে যায়। সেদিনকার বিকেলটা এইভাবেই ঘুরে বেরিয়েছিলাম দার্জিলিং ম্যালে, আর দর্শন করে নিয়েছিলাম দার্জিলিং এর খুবই জাগ্রত মহাকাল মন্দির, যেটা দার্জিলিং ম্যাল থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। ম্যাল থেকে কিন্তু আমরা আবারও রুমে চলে এসেছি, কারণ বাইরে কিন্তু বেশ ঠান্ডা। আর রুমে আসতে নাস্তেই নিয়ে নিয়েছি এরকম গরম গরম 1 কাপ কফি, তারপর এই পাহাড়ের কোলে বসে এই কফিটা এনজয় করছি। তার সাথে চলছে কিন্তু পাহাড়েরই খুব সুন্দর এবং আমার খুব ফেভারিট একটা মুভি, দেখো ইয়ে জওয়ানি হে দিওয়ানি। এই মুভিটা মনে হয় এমন কোনো মানুষ নেই যার নাকি প্রিয় না। এখন ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা মতো বাজে, আর আমরা নিয়ে নিয়েছি রুমেই চিকেন পকোড়া, তার সাথে স্যালাড। এই স্যালাড আর চিকেন পকোড়া কিন্তু আপনারা মেনু কার্ড দেখে ফোন করে অর্ডার করে দিতে পারেন, সামনেই রয়েছে ফোন। চিকেন পকোড়া ছাড়া আপনারা যদি অন্য কিছু নেন তাহলে কিন্তু সেটাও অর্ডার করতে পারেন। রাত্রি যখন 10টা বাজে আমরা চলে গেলাম ডিনার করতে। রাত্রি কিন্তু এখন প্রায় 10টা মতো বাজে, আর আমরা কিন্তু বসে পড়েছি রাতের ডিনার করতে। আর ডিনারে কিন্তু আমরা আলাকাট থেকে অর্ডার করেছি, নিয়েছি ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন। আপনারা যদি চান তাহলে কিন্তু প্যাকেজেও নিতে পারেন, যেমন এদের প্যাকেজে দুপুরে থাকে ডিম আর রাতে কিন্তু থাকে চিকেন কারি। তবে আমরা চিকেন কারি ভাত এগুলো নিইনি, আমরা কিন্তু নিয়েছি ফ্রাইড রাইস চিলি চিকেন। তবে ভাতের সাথে সাথে যারা ভাত খাওয়া পছন্দ করেন আর রুটি খাওয়া পছন্দ করেন তারা কিন্তু রুটি অর্ডার করতে পারেন, তবে সেটা আগে থাকতে বলে দিতে হবে। তো চলো এই জমিয়ে খাওয়া দাওয়াটাকে করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু কালকে সকালবেলা এই পাহাড়ের রানী দার্জিলিং শহর থেকে। আর কালকে সকালবেলায় কিন্তু ঘুরে দেখবো দার্জিলিংয়ের কিছু সাইট সিন, বিখ্যাত কিছু সাইট সিন। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমরা সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি আর চলে এসেছি কিন্তু ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্টে নিয়েছি ব্রেড বাটার। ব্রেকফাস্টে কিন্তু ব্রেড বাটার, পুরি সবজি বা এছাড়া অন্য কিছু কিন্তু পেয়ে যাবেন। চলুন ঝটপট ব্রেকফাস্টটা করে নিই, তারপর কিন্তু ঘুরে দেখবো এই দার্জিলিং শহরটাকে। ঘড়ির কাঁটায় এখন 11টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। আমরা এখন দেখতে যাচ্ছি পিস প্যাগোডা, আর ওয়েদার একদম পুরো জায়গাটা মেঘে ঢেকে গেছে, ঠান্ডাও কিন্তু সেই লেভেলের লাগছে। এটা হচ্ছে জাপানিজ টেম্পল, এই দেখুন আমার ঠিক পেছনেই হচ্ছে জাপানিজ টেম্পল, আর এই দিকটাতে হচ্ছে পিস প্যাগোডা। এতক্ষণ বৃষ্টি তাও আবার কমে গেছিল মাঝে, এখন আবারও বৃষ্টি ঝরা শুরু হয়ে গেছে। বৃষ্টি এখনও প্রায় ঝিরিঝিরি করে পড়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু বাড়ছে আবার মাঝে মাঝে কমছে। তবে তার মধ্যেই ঘুরে ঘুরে দেখছি পিস, মানে জাপানিজ টেম্পল দেখলাম, এবার দেখতে যাচ্ছি পিস প্যাগোডা। পুরো পিস প্যাগোডাটা কুয়াশায়, মানে কুয়াশা বলছি মেঘে পুরো ঢেকে গেছে চারিদিকটা, আর ঠান্ডা মারাত্মক লেভেলের। এই যে আমার ঠিক পেছনেই হচ্ছে পিস প্যাগোডা। লুক এট দ্য ভিউ, পুরো জায়গাটা কুয়াশায় ঢেকে গেছে। আর আমি এখন একরা বৃষ্টি নামছে বলে আসলো না, বাট আমি একা একাই উঠে যাচ্ছি, এসছি ওপরে। আর এই হচ্ছে পিস প্যাগোডার বুদ্ধ মূর্তি। কিভাবে বৌদ্ধ ধর্ম প্রচার হয়েছিল সেই জিনিসটাই কিন্তু চারিদিকে রয়েছে। আর এই হচ্ছে স্লিপিং বুদ্ধা, ঠিক আছে। আর এই জিনিসটা দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা রয়েছে এটার মিনিংটা কি। আর আমি যদি এই পাশটা দেখাই, দেখো পুরো জায়গাটা মেঘে পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো জায়গাটা মেঘে পুরো ঢেকে গেছে। তবে বৃষ্টি মাঝে মাঝে থামছে, আবার মাঝে মাঝে ঝরছে, এইভাবেই চলছে। আমরা এখন দেখতে এসেছি বাতাসিয়া লুপ, তবে নামের সাথে এই জায়গাটার অনেকটা মিল পাচ্ছি, কারণ যেভাবে ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাপরে বাপ, সোয়েটার পরেও রীতিমতো কাঁপতে হচ্ছে শীতে। আর এখান থেকে ভিউটা মাইন্ড ব্লোয়িং একেবারে। এইবারে যাচ্ছি যেখানে মানে বাতাসিয়া লুপের যে সেলফি জোনটা আছে, মানে যেখানে আই লাভ দার্জিলিং লেখা আছে সেই জায়গাটাতে, ঠিক আমার এই পাশটাতেই হচ্ছে সেই আই লাভ দার্জিলিং লেখা আছে, আমার ঠিক পেছনটাতে। এই যে এই পাশটাতেই লেখা আছে আই লাভ দার্জিলিং। এটা কিন্তু দার্জিলিংয়ের খুব ফেমাস একটা
সেলফি স্পট, তবে অনেকেই এসে ছবি তোলে। তবে আমি জানি না ছবি তুলতে পারবো কিনা, যেভাবে লাইট ভরেছে ছবি তোলার জন্য। আর পুরো জায়গাটা দেখো, পুরো জায়গাটা কিন্তু মেঘে একদম ভরে গেছে। যখন এসছিলাম তখন এখানটা তাও পরিষ্কার ছিল, আর এখন যখন নেমে যাচ্ছি দেখো পুরো জায়গাটা পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো জায়গাটা ঢেকে গেছে মেঘে, এরকম অবস্থা। উফ, আর ঠান্ডা, বাপরে বাপ, মারাত্মক লাগছে। ঠান্ডার মধ্যে হাত ফাত একদম জমে গেছে। গরম গরম চা নিলাম রাস্তাঘাটের একটা দোকান থেকে, বেশ এবার ভালো লাগছে গরম গরম চা খেয়ে। এখন আমরা দেখতে যাচ্ছি ঘুম মনেস্ট্রি। আমার ঠিক পিছনে এই যে রাস্তাটা চলে গেছে, এটা কিন্তু চলে গেছে ঘুম স্টেশনের দিকে, আর এই পাশটাতে হচ্ছে ঘুম মনেস্ট্রি। এই যে এই পাশটা হচ্ছে ঘুম মনেস্ট্রি, আর ঠিক তার এই পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে দেখলাম টুপি বিক্রি হচ্ছে, এখানে টুপি বিক্রি হচ্ছে বা সোয়েটার এগুলো পাওয়া যাচ্ছে। এদিকে একটা দোকান রয়েছে, এখানে চিপস পেপস আরও যাবতীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে। মানে চা চাইলে তুমি এই ঘুম মনেস্ট্রিতে আসলে এখানে থেকেও চা খেতে পারবে, এখানে চাও পেয়ে যাবে। আর এই হচ্ছে ঘুম মনেস্ট্রি। আমার ঠিক সময়টা খেয়াল নেই, কিন্তু এই ভেতরে যে বুদ্ধা মূর্তিটা রয়েছে এটা কিন্তু নিয়ে আসা হয়েছে তিব্বত থেকে নিয়ে এসে এইখানে এই মনেস্ট্রিটা তৈরি করা হয়েছে। এরপরই আমাদের গাড়ি চললো দার্জিলিং এর সব থেকে সুন্দর জায়গা রক গার্ডেনের দিকে। এখানে কিন্তু এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে, মানে পার হেড 20 টাকা এন্ট্রি ফি দিয়ে এই রক গার্ডেনে ঢুকতে হবে। আর এখানে ঢোকার পরে দেখো কি সুন্দর একটা ওয়াটারফল, দুর্দান্ত একেবারে। ও হোয়াট আ ভিউ, চারিদিকটা পুরো জঙ্গলে পুরো ভর্তি, আর এইখানে একটা ওয়াটারফল দেখলাম। আমরা আগিয়ে যাচ্ছি আরও ওপরের দিকে। যে রক গার্ডেন, ভিউটা দেখুন, জাস্ট দুর্দান্ত একেবারে। নিচে দিয়ে বয়ে যাচ্ছে সুন্দর একটা ওয়াটারফল, আর তার এখানে এরকম সুন্দর একটা ভিউ। তবে আমরা ওপরের দিকেও যাব, মানে এই যে সিঁড়িটা দিয়ে হচ্ছে ওপরে যাচ্ছে, আমরা কিন্তু এইভাবে ওপরে উঠবো। আর তার এই পাশেও কিন্তু রয়েছে আরও একটা ওয়াটারফল, দেখাচ্ছি, সামনেটা যাই, সামনেটা গিয়ে দেখাচ্ছি। দেখুন জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ অসাধারণ, দুর্দান্ত একেবারে। হোয়াট আ ভিউ ম্যান। এরকম প্রকৃতির মাঝখানে একটা দিন ঘুরতে কিন্তু দারুণ অভিজ্ঞতা হচ্ছে সত্যি। তবে এখন অনেকটাই বৃষ্টি মোটামুটি ধরেছে, না পড়ছে বললেই ভালো। তো ওয়েদারটা মোটামুটি ঠিক আছে। তবে বাতাসিয়া লুপ বা ঘুম মনেস্ট্রি যখন ঘুরতে গেছিলাম তখন যতটা কুয়াশায় ভরেছিল, এখন কিন্তু কুয়াশাটা অনেকটাই কম। মানে এখানে তো কিন্তু দূরে কিন্তু দেখতে পাচ্ছি পুরো কুয়াশায় জায়গাটা ঢেকে রয়েছে। আর আমরা ঠিক ওই নিচটাতে দাঁড়িয়েই করছিলাম ভিডিও বা রিলস। যত ওপরের দিকে উঠছি ততই ওয়াটারফলটা যেন সত্যি মুগ্ধ করে দিচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। তবে এই পাশটা পাথরে ঢেকে গেল, আমি দেখাচ্ছি আরেকটু আগে গিয়ে ওয়াটারফলটা কতটা সুন্দর লাগছে দেখুন। জাস্ট হোয়াট আ বিউটিফুল, দুর্দান্ত একেবারে, কি সুন্দর দেখুন লাগছে এখান থেকে ওয়াটারফলটা, দারুণ। আমরা তখন ওইখানটাতে ছিলাম, ওইখানে দাঁড়িয়ে ছবিগুলো তুলছিলাম। আর এইখানেও কিন্তু দারুণ একটা ফটো তোলার জন্য দুর্দান্ত একেবারে জায়গা। ওই ব্রিজটার ওখানটাতে যখন যাবো ওখানেও কিছু ছবি তুলবো। এই হচ্ছে ওয়াটারফলটা, এখান থেকেই অ্যাকচুয়াল নেমে ঠিক এইভাবে এইখান দিয়ে গিয়ে এইখান দিয়ে ঠিক ওইখানে চলে গেছে, ঠিক আছে। এই হচ্ছে সেই ওয়াটারফলটার জায়গাটা, দারুণ। আকাশের তখন ওই জায়গাটা মেঘলা ছিল, এখন দেখো ওপরটা মেঘলা কিন্তু নিচটা হচ্ছে রোদ। কি দারুণ একটা ভিউ আসছে। অনেক জায়গাতেই দেখেছি বা অনেক ভিডিও তো দেখেছি যে দার্জিলিং আসলে অনেকে রক গার্ডেনটা স্কিপ করে যান, ঠিক আছে, কারণ রক গার্ডেন অনেকটা দূর। তো আমি এটাই রেকমেন্ড করব, যদি দার্জিলিং আসেন তাহলে রক গার্ডেন কিন্তু কোনো রকমভাবেই স্কিপ করবেন না,
কারণ রক গার্ডেনে যে সৌন্দর্য বা বিউটি সেটা না আসলে মিস করবেন, একদম ভারী লস করবেন, ঠিক আছে? তো ওর জন্যই বলবো যদি দার্জিলিং আসেন তাহলে রক গার্ডেন মাস্ট আসতেই হবে। দূরে আছে বলে বা ড্রাইভার যাবে না বলে এইগুলো বলছে বলে মিস একদম করবে না। রক গার্ডেন কিন্তু আসতেই হবে যদি এরকম সুন্দর একটা ঝর্ণার ভিউ পাওয়া যায়, তাও আবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকমভাবে। মাস্ট ভিজিট রক গার্ডেন। আমরা এখন ঘুরতে এসেছি টি গার্ডেন। দেখুন আমার জাস্ট পেছনে এই ভিউটা দেখুন, কি দুর্দান্ত একটা ভিউ, জাস্ট অসাধারণ, দারুণ লাগছে। আর ভাগ্যের একটা ভাগ্য আছে যে এখানে মেঘ নেই, কারণ যদি মেঘ জমে থাকতো তাহলে কিন্তু এত সুন্দর ভিউটা দেখা যেত না যেটা এখন দেখা যাচ্ছে। সত্যি দারুণ লাগছে কিন্তু এখানে এসে, ভিউটা জাস্ট দারুণ, দুর্দান্ত একেবারে। সমস্ত সাইট সিন ছেড়ে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। আমাদের এই সাইট সিন করতে খরচা পড়েছিল 3,500 টাকা মতো। সকাল থেকে টানা ঘুরে যাচ্ছি, খাওয়া দাওয়া কিছু করা হয়নি, মানে দুপুরের লাঞ্চও ঠিক করে করা হয়নি। তাই দার্জিলিং মার্কেটের এখানে একটা দোকান থেকে আমরা নিয়ে নিয়েছি রোল, 2 প্লেট মতো মোমো নিয়েছি, রোল নিয়েছি, চাউমিন নিয়েছি। তো সেই দিন মানে লাঞ্চ তো করা হয়নি, তো এখন পেট পুজোটা এটা দিয়েই সারা হবে। নিয়ে নিলাম 8 পিস মোমো, দাম নিল চিকেন মোমো 8 পিস 70 টাকা। দারুণ হয়েছে, আর সসটা মারাত্মক ঝাল। 1 প্লেট মোমো নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম চাউমিন। মোমো তো খেলাম, মোমোটা বেশ ভালোই বানিয়েছে, চাউমিনটা খাই। মোটামুটি বেশ ভালো, তবে আমার মোটা চাউমিনটা খুব একটা ভালো লাগে না। এইখানে দেখলাম নতুন একটা জিনিস বিক্রি হচ্ছে, সেটার নাম হচ্ছে শেফালি। এরকম দেখতে জিনিসটা, ঠিক এরকম কেটে দিয়েছে, মাঝখান দিয়ে কেটে দিয়েছে। ভেতরে দেখো এরকম পুরো চিকেন পুর দেওয়া আছে, আর সাথে হয়তো চিজ কিছু দেওয়া আছে। খেতে কিন্তু বেশ লাগে, আর গরম গরম তো ঠান্ডার মধ্যে আরও বেশি ভালো লাগে। এই নর্থ বেঙ্গলের লোকাল আইটেম, এই যে শেফালি। দার্জিলিং মেলে ফাস্টফুড দিয়ে সেদিনকে রাতে ডিনারটা সেরে বৃষ্টির মধ্যে ছাতা মাথা দিয়ে চললাম হোটেলের দিকে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমরা সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি আর চলে এসেছি কিন্তু ব্রেকফাস্ট করতে। এবার এই ব্রেকফাস্ট করে আজকের মতো আমাদের দার্জিলিং ঘোরা শেষ। এবার কিন্তু রওনা দেবো বাড়ির পথে। চলুন তাহলে কথা বলে নিই, 999 টাকায় সত্যি কি আপনি ঘুরে কিনতে পারবেন এই দার্জিলিং শহরে, তাও এত সুন্দর একটা প্রিমিয়াম হোটেলে। চলুন, কি দাদা তাই তো? হ্যাঁ একদম ঠিক বলেছেন। আমাদের এখানে 999 টাকায় 3 বেলা থাকা খাওয়ার ব্যবস্থাটা আপনি একদম পেয়ে যাবেন। আমরা যে রেটটা বলেছি সেটা কিন্তু ফিক্সড নয়, এটা সিজনাল ওয়াইজ ওঠানামা করে। আপনারা দয়া করে ফোন করে একটু জেনে নিলেই ভালো হবে। এখন রয়েছি দার্জিলিং মেলে, আর এইভাবে কিন্তু শেষ হলো আমার 2 রাত 3 দিনের দার্জিলিং ট্যুর। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে আসে। আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই।